সন্তান ছাড়া তুমি বাঁচো না। যে সন্তান বিদেশের মাটির মধ্যে থাকলে মার চোখের মধ্যে ঘুম আসে না, যে সন্তানের দ্বারা যে সন্তানের জন্য মা ও মা তুমি 10 মাস 10 দিন কষ্ট করেছ, সে সন্তানকে তুমি অনেক কষ্টে লালন পালন করেছ। ও মা, আপনি আমার সামনে যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে, সেই দিন যখন আমাদের ভিতর থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে গো মা, তখন তোমার সামনে যদি সন্তান দাঁড়াইয়া থাকে, তোমাকে আটকে রাখতে পারবে না। তোমার স্বামী দাঁড়িয়ে থাকবে, আটকে রাখতে পারবে না। তোমার বাবা সামনে দাঁড়িয়ে থাকবে, আটকে রাখতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন মানুষ পারছেনি তার সন্তানকে আজরাইলের হাত থেকে আটকে রাখা। ও মা, তুমি দেখবাই সেই দিন তোমার সন্তান তোমার পাশে বসে কান্নাকাটি করবে, বাবা বলে চিৎকার করবে, তোমার স্বামী চিৎকার করবে, তোমার বাবা চিৎকার করবে। সেই দিন তুমি শুধু চেয়ে দেখবে গো মা, কিন্তু তুমি মানুষকে ডাকাডাকি করবে। তোমার তোমার সন্তানের কাছে যাবে, তোমার বাবার কাছে যাবে, তোমার স্বামীর কাছে যাবে। বাবাজি, এইভাবে কিন্তু প্রত্যেকটা মানুষের রূহ একজন আরেকজনের কাছে যায়, রুহানি স্বামীর কাছে যায়, আত্মীয় স্বজনের কাছে যায়। কবরের উপরে ওই রুহানি হাদিসের যে 40 দিন পর্যন্ত প্রত্যেকটি বাড়ি ঘোরায় দেখে আমার স্বামী কি অবস্থায় আছে। দুনিয়া থাকাকালীন অবস্থায় আমার স্বামীর অনেক মহব্বত করতাম। যে স্বামী বলতো তুমি যদি মরে যাও গো, আমার দুনিয়াতে বেঁচে থাকা কি দরকার। যে স্বামী স্ত্রীকে বলতো তুমি আমার জান, তুমি আমার প্রাণ, ওই স্বামীর অবস্থা দেখে আজকে আমি কবর দিতে চলে যাওয়ার পরে যে দুনিয়া থেকে দেখে আমার জন্য কি করে, আমার কবরের মধ্যে নেকির প্রয়োজন, যে নামাজ পড়ে আমার জন্য কবরের মধ্যে নেকি বাড়ায় কিনা, যে কুরআন তেলাওয়াত করে আমার জন্য কবরের মধ্যে নেকি বাড়ায় কিনা। জোরে বলুন ঠিক কিনা? এইভাবে দেখে প্রত্যেকটি রূহ 40 দিন পর্যন্ত বাড়িতে অবস্থান করে আত্মীয় স্বজনের অবস্থা দেখে সন্তানের কাছে যায়, সন্তান দিন করে কত মায়া করে, কত দুনিয়া থাকা অবস্থায় তোর জন্য আমি কি না করছি, আজকে তোর মা কবরের ভিতরে খুব কষ্টে আছে, মার জন্য কোরআন তেলাওয়াত কর, একটু নামাজ পড়, আল্লাহ দুইটা হাত করে আমি মার জন্য মাগফিরাত কামনা কর। সন্তান দে, তুই যদি দুইটা হাত তুলে একবার আল্লাহকে ডাক দে, আল্লাহ আরশে সঙ্গে সঙ্গে তোর দোয়াটা কবুল হয়ে যায়। সন্তান আছে, মার কথা স্মরণ করে না, ঠিক কিনা বলবো? তুই পাশে কবরস্থান সারাদিন বসে উঠে 3 কবরে দিলে খায় না, ঠিক কিনা বলেন? মরণের কথা যখন মানুষের অন্তর থেকে চলে যায়, তখন মানুষ শয়তানের মুরিদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একদিকে টিভি, উত্তর দিকে তাকাইলে টিভি, আর দক্ষিণ দিকে তাকাইলে টিভি। ঘুরে বলেন কি অবস্থান? টেলিভিশনের দিকে তাকিয়ে নায়ক নায়িকার কথা ভাবেন, কিন্তু বাবাজি আপনার দক্ষিণ দিকে কবরস্থানটা, আপনি কয়দিন ওই দক্ষিণ দিকে তাকিয়ে আপনি কবরের কথা চিন্তা করতেন? করতে কি করে? প্রথম করে বলতে পারি, যারা টেলিভিশনের সামনে বসে সারাদিন কাটায়, তারা কখনো দক্ষিণ দিকে তাকায় না। দক্ষিণ দিকে তাকাইলেও তাদের অন্তরের মধ্যে মরণের কথা আসে না, আর মরণের কথা আসছেও মরণের প্রতি অন্তরের সৃষ্টি হয় না। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, প্রত্যেকটা মানুষের কাছে আসবে, একদিন আসবে। এই যে একটা মৃত্যু সাক্ষাৎ অবস্থায় যখন আসবে, মানুষের জান কবজ করি, এটা মারাত্মক ধরনের কঠিন। যে ব্যক্তি মরেছে সেই ব্যক্তি বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। আমাদের নবী আগে দুনিয়াতে আগমন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম ওনার মৌজেজা ছিল, উনি যখন পুরো কবরের সামনে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলতেন, সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দা জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন।
উম্মতের একদিন বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা রাসূলুল্লাহ, আপনি দেরি করুন, আপনি আমাদের কাছে আপনি কালেমার দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেন, আপনি নিজেকে একজন আল্লাহর প্রেরিত রাসূল বলে তা করেন। আপনি যদি সত্যি আল্লাহ রাসূল হয়ে থাকেন, তাহলে কবরস্থান থেকে একটা মুর্দাকে জিন্দা করেন। সুবহানাল্লাহ বলেন। মরা মানুষ জিন্দা করা আল্লাহর নবীদের ক্ষমতা আছে না নাই? ওলিদের ক্ষমতা আছে না নাই? ওলি আল্লাহরা মরা মানুষ জিন্দা করতে পারে কি পারে না? জুড়ে বলেন, পারে কি পারে না? ও বাবাজি আমার, আখিরার বিষয়ে একটা কথা বলি গো। যখন কিয়ামতের আগে দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, দাজ্জাল দুনিয়াতে আসার পরে ওই দাজ্জাল কি করবে? আল্লাহ পাক তাকে একটা বৈশিষ্ট্য দিবে। ওই দাজ্জাল মরা মানুষ জিন্দা করবে, জিন্দা মানুষ মরা করবে। করবে কি করবে না? দাজ্জাল আল্লাহর দুশমন না বন্ধু? ঘুরে বলুন, দুশমন। যে দাজ্জাল আল্লাহর দুশমন, ওই দাজ্জাল কিয়ামতের আগে মরা মানুষ জিন্দা করবে, জিন্দা মানুষ মরা করবে। যখন একটা মানুষ মরা মানুষ জিন্দা করবে গো, সেই সময়ে বলবে না আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। কিন্তু আল্লাহর ওলিরা যখন মরা মানুষ জিন্দা করে গো, তখন বলে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে জোরে বলুন ঠিক কিনা? দাজ্জালের কেরামতি বিশ্বাস করে গো বাবাজি, কিন্তু সমাজের মধ্যে এমন কিছু নামদারি মুনাফিক রয়েছে, দাজ্জালের কেরামতি বিশ্বাস করে কিন্তু ওলিদের কেরামতি বিশ্বাস করে না। জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী সম্পর্কে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমার বন্ধু হয়ে যায় গো, সে ব্যক্তির পা আর তার নিজের পা থাকে না, আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। তার চক্ষু, তার নিজের চক্ষু থাকে না, আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। তার হাত, তার নিজের হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ও বাবাজিরা, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, মরা মানুষ চিন্তা করা আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ মরা মানুষ চিন্তা করতে পারে কি পারে না? যারা বিশ্বাস করে না ওলিরা মরা মানুষ চিন্তা করতে পারে, মূলত তারা আল্লাহকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? তাদের ঈমানের মধ্যে গলদ। জোরে বলেন কি আছে? গলদ। ও বাবাজি আমার, গভীর মনোযোগ, আমি অন্যদিকে যাব না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতেরা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, তাহলে ওই যে দেখা যায় একটা কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে একটা মুর্দাকে জিন্দা করে দেখান। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, অসুবিধা নাই। বড় কোন কবরস্থান থেকে মরা মানুষকে জিন্দা করতাম। এখন এদের মধ্যে একটা ছিল খুব পাথর। কি ছিল? পাথর। অনেক পাথর আছে। যখন সমাজের মধ্যে আল্লাহ ওলিরা আছে, ইসলামের আছে, তাদেরকে আটকানোর জন্য নানান ধরনের প্রশ্ন করে, আছে না নাই? মসজিদের ইমাম সাহেব আটকানোর জন্য এমন প্রশ্ন করে, সেই প্রশ্ন কোনদিন ইমাম সাহেবের পা বের করতে না। কথা বলে ঠিক কিনা? এই এদের মধ্যে বাচ্চাটা আরেকটা কয়, ওই যে দেখা যায় কবরস্থানটা, আমার বাপের জবান থেকে শুনছিলাম 500 বছর আগে, আমার বাপ থেকে শুনছিলাম আমার অনেক 500 বছর আগে এই কবরস্থানের মুর্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। তো 500 বছর আগে যে ব্যক্তি খবরস্থ হয়েছে, এই ব্যক্তির আত্মীয় খবর মধ্যে পাওয়া যায় বলি, পাওয়া যাইব। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর, আপনি ওই কবরস্থান থেকে মুর্দাকে চিন্তা করে দেখান, যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন। ঈসা আলাইহিস সালাম কয়, এত সুদা কাম দিতে আর কোনো কঠিন কাম দিলায় না, এটা তো আমার একটা
বৈশিষ্ট্য ওই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কবরের সামনে দাঁড়িয়ে বলে বিসমিল্লাহ বলতে দেরি হইল গো কবরস্থান থেকে 500 বছর আগে যে মুর্দাদা মারা গিয়েছিল তার কবরের মধ্যে পুরো চিত্ত নাই, হাড্ডি পর্যন্ত নাই। ওই কবর থেকে একটা মরা বারু চিন্তা হয়ে দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাম কি? বলে আমার নাম হচ্ছে হযরত সাম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ে। আপনার পরিচয় কি? বলে আমি হচ্ছি নূহ আলাইহিস সালামের পুত্র সাম আলাইহিস সালাম। কত বছর আগে মারা গেছে? 500 বছর আগে মারা গেছি। অনেক কথা বলার পরে ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনাকে আমি জিন্দা করেছি, আপনি যদি চান কিছুদিন দুনিয়াতে থাকতে পারবেন, আল্লাহর দরবারে আপনার জন্য টাকার সুপারিশ করব। হযরত সাম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা, দুনিয়াতে কিছুদিন থাকার পরে হযরত আমার কাছে আবার আসবে। বলে আসবে, আবার আপনার দান কবর করবে। আমি দুনিয়াতে থাকতে চাই না, তাড়াতাড়ি আবার কবরস্থ করেন। সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহ নবীয়া মরণ এত ভয় করুন, এর কারণ কি? আপনি এখনো পর্যন্ত মরছেন না, আজরাইল তো এখনো পর্যন্ত আপনার কাছে আইছে না। আপনি কেমনে বুঝবেন মরণ কি যন্ত্রণা? কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তির কাছে মরণ আইছে না রে, ওই ব্যক্তি বলবে না, বুঝবে না মরণের কি বেতা, ঠিক কিনা? কি যন্ত্রণা! হযরত সাম আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহর পয়গম্বর, 500 বছর আগে আমার মৃত্যু হয়েছিল, আজ থেকে 500 বছর আগে মৃত্যু হয়েছিল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার জানটা যখন কবজ করেছিল, আমি আল্লাহর কসম করে বলি গো নবী, 500 বছর আগে যে মৃত্যুর যন্ত্রণা হয়েছিল গো, আজও পর্যন্ত আমার শরীর থেকে মৃত্যুর ব্যথাটা দূর হয় না। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, প্রত্যেকের কাছে ওই মরণ নামক মালাকুল মউত আসবে কি আসবে না? আসবে, বিশ্বাস করিলে বাবা। আপনাদের কিন্তু জানি প্রশ্ন করে কয়জন মৃত্যুর জন্য প্রস্তুত আছেন? আরেকটা ঘটনা বলি বাবাজি, মুমিনের শুধু মৃত্যুর এমন যন্ত্রণা হয়, সাধারণ মানুষ গুনাহগারের কি যন্ত্রণা হবে? একটি উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আপনারা শুনবেন কি শুনবেন না? শুনবেন কি শুনবেন না? বাইতুল্লাহ শরীফ যারা গিয়েছেন, আমার পাশে হাদিস রয়েছে। হাদিস যদি প্রশ্ন করি কেননা কোথায়, হাদিস বলবে হুজুর বাইতুল্লাহ শরীফ থেকে প্রায় 35 কিলোমিটার দূরে ওই কেনানার মধ্যে একজন আল্লাহর নবীর মাজার রয়েছে, যার নাম হযরত কায়সার আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, সারা জীবন তো যেমনে মনে ধরে এমনি চলেন, আজকে যে করে বেহেশতের বাগানে বসছেন, সুবহানাল্লাহ আওয়াজটা ধরে বলবেন, বাবা অন্তর থেকে বলবেন, সবের নিয়তে বলবেন। হাদিসের মধ্যে আছে যে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত পাকা রয়েছে, এই পাকা সম পরিমাণ আমার আল্লাহ তার আমল নামায় দান করেন। তাহলে সুবহানাল্লাহ আওয়াজটা ছোট হবে না বড় হবে? আরো জোরে বলুন, ছোট হবে না বড় হবে? বাবাজি আমার, বাইতুল্লাহ শরীফ থেকে 35 কিলোমিটার দূরে ওই যে জায়গাটার নাম হচ্ছে কেনানা, ওই জায়গার মধ্যে শুয়ে আছেন হযরত কায়সার আলাইহিস সালাম। বাবাজিরা রে, ও আমার মুরব্বী বাবাজিরা, পর্দার মা বোনেরা,
ও মা, কত সময় কাটিয়ে দিতেন টিভির সামনে, টেলিভিশনের সামনে গো মা। একটু আজকে ওয়াজের দিকে তাকান, মনোযোগ দিয়ে শোনেন গো মা। যদি একটা আমল করতে পারেন গো মা, তাহলে আজকের মাহফিলটা আল্লাহ দরবারে নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? হযরত কায়দার আলাইহিস সালাম যারা ওই মাজার ভ্রমণ করেছেন, বাবাজি প্রশ্ন করতে, হুজুর আপনি গিয়েছেন নি? ঠিক কিনা? হুজুর আপনি আজি দেখাই না, আজি সামনে খান আপনি তো অত করছেন না, কেমনে যাবেন? কথা বলছি ঠিক কিনা? বাবাজি আমি যা শুনেছি তা বলছি, কিন্তু বাস্তব কথা ঠিক কিনা বলেন? ও বাবাজি, যারা গিয়েছেন, প্রশ্ন করা হলো বাজারের খাদিমদের, দেখা যায় ডাইনের দেয়ালটা ঠিকঠাক। বাবাজি হযরত কায়দা বানারে সাল্লাম যেখানের মধ্যে মাজার শরীফ, এখানের মধ্যে ওনার পূজা শরীফ ছিল, অর্থাৎ ওনার ঘরের ভিতরে ওনার মাজার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওনার ডাইনের দেয়ালটা দেখা যায় জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। বাবা পাথরের নির্মিত, পাথরের নির্মিত ওই দেয়াল অনেক শক্ত মজবুত দেয়াল। বাবাজি আমার ডান দিকের দেয়ালটা ঠিক আছে, বাম দিকের দেয়ালটা ঠিক আছে। বাবাজি আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, উত্তর দিকের দেয়ালটা ঠিক আছে, কিন্তু দক্ষিণ দিকের দেয়ালটা ঠিক নাই। ওই দেয়ালটা কত বড় গো, ওই দেয়ালটা লম্বা হলো 160 হাত। সুবহানাল্লাহ বলেন। 160 হাতের দেয়ালটা জমিনের মধ্যে পড়া। খাদিমকে প্রশ্ন করা হলো, ও মাজারের খাদিম, দেখা যায় ডান দিকের দেয়াল ঠিক আছে, বাম দিকের দেয়াল ঠিক আছে, পশ্চিম দিকের দেয়ালটা, দক্ষিণ দিকের দেয়ালটা ঠিক আছে, কিন্তু রে পূর্ব দিকের দেয়ালটা কেন ঠিক নাই? হুজুর আপনি কেমন প্রশ্ন করছেন গো? হুজুর গো আপনি যদি শুনেন, হুজুর শুনেন গো হুজুর, আমি বলি দক্ষিণ দিকে হযরত কায়দার আলাইহিস সালাম উনি একদিন ওনার হুজরা শরীফের মধ্যে বসে আছেন। এমন সময় একজন আগন্তক ওনার ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ওনাকে সালাম করে ডাকিয়ে বলেন, কে গো আপনি আগন্তক, আপনার পরিচয় কি? আপনি ঘরের ভিতরে ঢুকলেন, কাকে জিজ্ঞাসা করেছেন? আমার অনুমতি নিয়ে ঘরের মধ্যে ঢুকতেননি। ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী হযরত কায়দার আলাইহিস সালাম, আমি এমন একজন আগন্তক, এর ঘরের মধ্যে যাই গো, কোনো অনুমতি লাগে না। ঠিক কিনা গো? আপনার অনুমতি লাগেনি? ও বাবাজি লাগেনি? দুনিয়ার কোন মানুষের কাছে অনুমতি লাগে নাই। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যখন ইন্তেকাল শরীফ হবে, সেই সময় হযরত যায়েদ আলাইহিস সালাম নবীজির হুজরার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমার নবী আজরাইলকে হুকুম দেন নাই, ততক্ষণ পর্যন্ত নবী হুজরার মধ্যে প্রবেশ করেন নাই। অলিপুরি নাম শুনছেন বাবাজি? আপনারা চিনেন কিনা? কেমন মূর্খ হইবেন হুজুর, আপনি অলিপুরের মূর্খ হই, আপনি অলিপুরের পাউদারে যাইতে পারবেননি। বাবাজি যদি মুরব্বী হয়ে সুরুবাইশের কান করে, তাহলে তো মুরব্বী বলবাই। ঠিক কিনা বলেন? মুরব্বী হচ্ছে আপনার তো শুরু মানুষ হইব। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে মুরব্বীরা যদি সুরুবাইশের কান করে, আপনার কিতা করেন? ধরে বলুন কিতা করেন? আপনার সুরুবাইশে মুরব্বীরা সুরুবাইশের কাম করে চলুন, আপনি এইটা হচ্ছে না। ঠিক কিনা বলেন? অলিপুরি একদিন ওয়াজ করে বলবেন জি বাবা নবী যখন মারা গেছে, নবীজি মারা যাওয়ার পরে নবীজির জানাজা পড়তে হযরত আবু বকর, নবীজির জানাজার ইমামতি করতে আবু বকর, নাউযুবিল্লাহ। ওই বলদ তুই কি হাদিস পড়ছ নাই রে? বুখারী শরীফ খুলে দেন, তিরমিজি শরীফ খুলে দেন, সেখানের মধ্যে রয়েছে আমার নবীজি সোমবারে ইন্তেকাল হয়েছে, বুধবারে নবীজির দাফন কাফন হয়েছে। এর ভিতরে জানাজা হয় নাই গো, আমার নবীর জানাজা হয় নাই, কারণ আমার নবী আমার মতো না। ঠিক কিনা বলেন? নবীজির চতুর্দিকে দুরূদ শরীফ পড়তে,
সালাম পেশ করতে, ঠিক কিনা হয়? নবীজির জানাজা হয় না, হাদিস তো হয়েছে না। আসলে মূলত হাদিস করে নাই, এমনি বলে গেছে, ঠিক কিনা বলেন? ও বাবাজি, হযরত কায়দার আলাইহিস সালামের সামনে যখন আজরাইল পরিচয় দিল, হযরত কায়দার আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, আমি বুঝে গেছি গো, আর দুনিয়াতে থাকতে পারবো না, কিছুক্ষণের ভিতরে আমার মৃত্যুবরণ হবে। ও আজরাইল, তুমি যখন ডাক কবজ করো, মৃত্যু যন্ত্রণা হয়নি? বলে হয়। ও আজরাইল, যখন আমার বুকের উপরে হাত রাখবা, যখন আমার জানটা কবজ করবা, এবার না তাদের সাথে জানটা কবজ করবাই গো, যেন আমার মৃত্যুর কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। আপনার হুজুর ঠিক আছে, আপনি তো আল্লাহর বুঝি, আপনার কথা আমি রাখছি। আমি এমন আসানের সাথে আপনার জানটা কবজ করবো যেন আপনার বিন্দু পরিমাণ কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত কায়দা আলাইহিস সালাম বিছানার মধ্যে শুয়ে গেলেন। বাবাজি আমার, আজরাইল আলাইহিস সালাম যখন বুকের উপরে হাত রাখলেন, হযরত কায়দা আলাইহিস সালাম এমন দূরে চিৎকার মারলেন গো, ডাক দিয়া বলেন, আজরাইল, ও আমার আজরাইল গো, আপনি যখন আবার ওই বুকের মধ্যে হাত রাখলেন গো, আমি বলতেছি পৃথিবীর সারাটা জমিনটা যেন আবার বুকের মধ্যে রেখে দিলেন। আজরাইল আসবেন, ডান কবজ করলেন। কবজ করার সময় এমন ধরে চিৎকার দিলেন, চিৎকার দেওয়ার সময় উনার শরীরের মধ্যে, বাবাজি আরেকটা কথা বলি নাই, উনি কিন্তু আপনি আমার মতো মানুষ ছিলেন না। উনার রওজা শরীফটা 65 হাত লম্বা। সুবহানাল্লাহ। যে ব্যক্তির কবরস্থানটা 65 হাত লম্বা, ওই লোকটা কি খাই ফেরা দেব? নিম্নে বয়াস, নিম্নে তো ছাইডা, ঠিক কিনা? হযরত কায়দা আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার কাছ থেকে তোমরা মৃত্যুর খবর জানো। আমি জানি রে মৃত্যুর কি যন্ত্রণা। যখন ওনার জানটা কবজ করে গো, ওনার শরীরের মধ্যে যত শক্তি ছিল সমস্ত শক্তি বের করে এমন দূরে রাখতে দিয়েছে গো, ওনার পায়ের কাছে দিয়ে 165 হাত লম্বা দেয়ালটা ছিল। লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি হয় নাই গো, সঙ্গে সঙ্গে 65 হাতের লম্বা দেয়ালটা আল্লাহর জমিনে পড়ে যায়। এমন যন্ত্রণা, যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, ঠিক ছিল বলে বাবাজি আমার। একদিকে মৃত্যুর যন্ত্রণা, আরেকদিকে শয়তান আইব কি আইব না, শয়তান আইসা কইব। একজন সাহাবীর বর্ণনা পেয়েছি, ওনার নামটা আমার স্মরণ নেই। ওনার সামনে সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে, সাহাবীরা ওনাকে কালেমা তালকিন দেয়, কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার, একজন মানুষের যখন মৃত্যু যন্ত্রণা সাক্ষাৎ হয়ে যায়, তার সামনে কোরআন তেলাওয়াত করা, তাকে কালেমা তালকিন দেওয়া, ঠিক কিনা বলেন? ওই সময় কালেমা তালকিন দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। সবাই বলেন, মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। প্রাণ মরে দেখিব চেহারা তোমার, দেখে দো রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় যদি আপনি আমার নবী যদি সামনে দাঁড়িয়ে যায় গো, তাহলে ওই লোকটা যখন নবীর চেহারা দেখবে, চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবেন, ও
ফেরেশতারা রে আর দেরি করো না, আমার বান্দার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। সেই সময় বাবাজি আমার যখন কালেমার তালকিন দেয় উনি বলে বলবো না বলবো না, কখনো হুশ কখনো বেহুশ। যখন হুশ ফিরে আসলো জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবীর সাহাবী, তোমাকে যখন কালেমার তালকিন দেয় তুমি বলবো না কেন বলে? বলো আল্লাহর কসম করে বলি গো, তোমাদের আওয়াজ আমি শুনি নাই। বারবার আর শয়তান ইবলিস আমার সামনে কি পেয়ারা নিয়ে এসেছে, বলে হে আল্লাহর বান্দা, তোমার তো তৃষ্ণা লেগেছে, তোমাকে আমি পানি পান করাইতে চাই, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো তুমি যদি বলো আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ বলে। আমি তো আল্লাহর সাহাবী বলে, আল্লাহ নবীর সাহাবী বলেন তোমার বলবো না সুবহানাল্লাহ বলেন। একবার, দুইবার, তিনবারের সময় উনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। বাবাজি আমার সেই সময় শয়তান দৌড়ে পালিয়ে গেছে। ও বাবাজি, এইভাবে প্রত্যেকটি মানুষের যখন সৎকাত অবস্থা শুরু হয়ে যাবে, প্রত্যেকটি মানুষের কাছে শয়তান আসবে শেষ সময়ে। সারা জীবনে তোর ভিতরে আমি অনেক চেষ্টা করেছি, তোর ঈমান নষ্ট করতে পারি নাই। আজকে শেষ সময়ে আমার যত ধরনের চেষ্টা আছে সমস্ত চেষ্টা প্রয়োগ করে দেখবো তোর ঈমানটা নষ্ট করতে পারি কি পারি না। ওই সময় যদি ঈমান মজবুত হয় বাবাজি, তাহলে ঈমান নষ্ট করতে পারবে না। আর যে ব্যক্তি বলে যদি আমার মতো মানুষ, ওই ব্যক্তির ঈমানটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নবীও যদি সময় সামনে হাজির হয় সেই সময় বিশ্বাস করবে না, কারণ সে জানে নবী উপস্থিত হইতে পারে না, ঠিক কিনা বলেন? যেমন বিশ্বাস তার তেমন কাজ, ঠিক কিনা বলেন? বিশ্বাসের উপরে আমল নির্ভর করে, ঠিক কিনা বলেন? শয়তান চেষ্টা করবে মৃত্যুর সময় ঈমান নষ্ট করার জন্য। যারা রাসূলের আছে দুনিয়া থাকাকালীন অবস্থায় নবী নবী বলেছে, ঠিক কিনা বলেন? নবীর জন্য যারা জীবন দিয়েছে, যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে সালাম দেয়, যারা নবীর মিলাদ করে গো, এই সময় যখন দেখা যাবে তাকে ঈমান নষ্ট করার জন্য শয়তানে চেষ্টা করবে। আমার নবীজি আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে মায়ার গুনাহগার উম্মতের সামনে হাজির হয়ে যাইবে। আমাদের সামনে মৃত্যুর সময় আমাদের নবী আসুক, আমরা চাই কি যাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি যাই না? ও বাবাজি, যদি তার মৃত্যুর সময় নবীজির সামনে হাজির হোক, তাহলে নবীজির উপরে দুরূদ পড়তে হবে কি হবে না? নবীকে সালাম দিতে হবে কি হবে না? নবীজিকে সম্মান করতে হবে কি হবে না? আমার নবীকে ইজ্জত করতে হবে কি হবে না? আমার উচিত আমার কর্তব্য হচ্ছে যারা মেহমান আসছে তাদের ঠিক কিনা? তারা আপনাদেরকে মহামূল্যবান কোরআনের থেকে মহামূল্যবান কথা শোনাবেন, আমার নবীর প্রেমের কথা শোনাবেন। আমি বলবো আমার পক্ষ থেকে যারা এখনো পর্যন্ত ঘরের ভিতরে বসে আছেন, যারা দোকান করে বসে আছেন, জীবনের শেষ মাহফিল মনে করে চলে আসুন নবীর বাগান এই প্যান্ডেলের ভিতরে। আমরা মনোযোগ দিয়ে আলোচনা শুনবো, আর যা শুনি আমাদের আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবো। আল্লাহ
সকলকে সেই তৌফিক দেন। সকলে বলি আমিন।